ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। প্রান্তিক This is এজিটি লাইভ 24/7। সকলকে এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই বছর প্রায় শেষ 2024-24-এর যে আমাদের আনন্দ দুঃখ বেদনা সেটা নিয়ে আমরা যে এগিয়ে গেলাম এবং সে এগিয়ে চলার পথে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগোতে পেরেছি, তার জন্য সবাইকে আমরা আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। এবং আগামী 25শে ডিসেম্বর ক্রিসমাস দিবসে আমরা আরম্ভ করতে যাচ্ছি আমাদের প্রান্তিক উৎসব। প্রায় প্রতি বছরই আমরা এই দিনেই অর্থাৎ 25শে ডিসেম্বর বা ক্রিসমাস ডেতে আমরা এই প্রান্তিক উৎসব আরম্ভ করি গত প্রায় 1 দশকের বেশি সময় ধরে। তার আগে আমরা সাধারণত 15ই আগস্টে এই অনুষ্ঠান আমরা আয়োজন করতাম। আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে প্রান্তিক উৎসবের পরিধি ব্যাপ্তি অনেকটাই বেড়েছে। এখন আমরা প্রায় 5 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে এবং এবারে এটা আমাদের যে অনুষ্ঠানের মূল থিম আমরা যেটা রেখেছি সেগুলো আমার ত্রিপুরা, ড্রাগ মুক্ত ত্রিপুরা, আমার ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা। কারণ আমরা জানি গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে আমাদের রাজ্যে ড্রাগের সমস্যা একটা বড় সমস্যা দেখা দিয়েছে। আমরা একদিন আগে আমরা দেখেছি আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এখানে এসেছিলেন তখনও কিন্তু উত্তর পূর্ব ভারতের ড্রাগের সমস্যা নিয়ে উনি আলোচনা করেছেন এবং উনি তখনও আলোচনার মাধ্যমে আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে আমরা শুনতে পেরেছি বা আমরা জানতে পেরেছি যে উনি উত্তর পূর্ব ভারতের যে ড্রাগের সমস্যা সেটা নিয়ে সত্যিকারের অর্থেই ভারত সরকার চিন্তিত। এবং তার একটা প্রধানতম কারণ হলো আমাদের সঙ্গে রয়েছে মায়ানমার ড্রাগের একটা এমন একটা জায়গা যেটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। সেখান থেকে সেই ড্রাগ আসে এবং আমাদের রাজ্যে প্রবেশ করে এবং সেখানে আস্তে আস্তে আমাদের রাজ্যের 14 থেকে 30 বছর পর্যন্ত ছেলে মেয়েদের কিন্তু এই ড্রাগের আসক্তিতে এমন জায়গায় পৌঁছে দিচ্ছে যারা শারীরিকভাবে মানসিকভাবে ওরা আক্রান্ত হচ্ছে। ওদের শৈশব যেমন চলে যাচ্ছে, ওদের কৈশোর যেমন নষ্ট হচ্ছে, তেমনি ওদের পড়াশোনার স্বাস্থ্য নষ্ট হচ্ছে। সেগুলিকে মাথায় রেখে আমরা 25 তারিখে আমরা একটা র্যালি করব, প্রভাত ফেরি সকালবেলা। আমাদের এই অঞ্চলের সমস্ত ছেলে মেয়ে বড়রা ছোটরা সেই র্যালিতে অংশগ্রহণ করবে। আমরা প্রতি বছরই করে থাকি, এবার আমরা বিষয়টাকে একটা ভিন্ন মাত্রা আমরা দিতে চলেছি। তারপরে এই র্যালি দিয়ে আরম্ভ হয়ে আমরা সেদিনই 25 তারিখে আমরা দুপুর 12টায় আমাদের মূল অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। সেখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, থাকবেন আমাদের রাজ্যের রাজ্যসভা সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের এই অঞ্চলেরই আমাদের একজন আমাদের অভিভাবক বলতে পারি আমরা শ্রী রতন চক্রবর্তী, উনি বর্তমানে MLA এবং সবসময় উনি প্রান্তিক ক্লাবের সঙ্গে যুক্ত এবং আরও বিশিষ্ট জনদের উপস্থিতিতেই আমাদের এই উৎসবের সূচনা হবে। এই উৎসব যদি আমরা দেখি পুরো অনুষ্ঠানটা আমরা এমনভাবে সাজিয়েছি যার মধ্যে যেমন আছে স্বাস্থ্য, তেমনি আছে আবার সংস্কৃতি, তেমনি আছে শিল্প, তেমনি আছে অন্যান্য বিষয়। আবার বয়সের দিকে যদি আমরা দেখি, অত্যন্ত যারা বয়স্ক তাদের জন্য অনুষ্ঠানে কিছু অংশ রয়েছে, তারা একদম ছোটো যারা তাদের জন্য রয়েছে, মেয়েদের জন্য রয়েছে, মায়েদের জন্য রয়েছে, খেলোয়াড়দের জন্য রয়েছে যারা প্রফেশনাল খেলোয়াড়, ওরা যেমন 6 কিলোমিটার দৌড়বে। আবার যারা কোনোদিনও খেলাধুলা করেনি ওদের জন্য ছোটো ছোটো কিছু অনুষ্ঠান রয়েছে। ওদের সার্বিকভাবে আমরা যেটা করতে চাইছি, একদিকে যেন আমরা স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, আমরা সুস্থ থাকার যে মূল মন্ত্রটা সেটাকে যেমন আমরা উপরে তুলে ধরবো, তেমনি আমরা চাইছি যে আমরা বলতে চাই যে যদি আমরা সুস্থ থাকি, আমরা যদি সবাই সংস্কৃতি চর্চা করি, আমরা যদি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি, নিজেদেরকে যুক্ত রাখি এবং এতে করে আমাদের নিজেদের মধ্যে যে মেলবন্ধন তৈরি হয় সেই মেলবন্ধনের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। আমাদের গত কয়েক বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে স্বাধীনতার 75তম বর্ষের পরবর্তী সময় থেকে দেশের সরকার চাইছে আগামী 100 বছর যখন আমরা পৌঁছব, অর্থাৎ কিনা 2047 সালে ভারতবর্ষের উন্নত দেশে পরিণত হোক এবং সেটার জন্য সবার আগে দরকার হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ। এবং সেই মানব সম্পদ তখনই গড়ে উঠবে যখন আমরা সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলতে পারব। এবং প্রান্তিক উৎসব
এই ধারণাটাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা পেলে নিশ্চয়ই আমরা গত বছরগুলি যেভাবে পেয়েছি এখনও সেই সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে ভালোভাবে করতে পারবো।